নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সাহা, কনসালট্যান্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন। আজকে আমরা আলোচনা করব শীতকালে স্ট্রোকের টেন্ডেন্সি কেন বাড়ে। অলরেডি ডিসেম্বর মাস পড়ে গেছে, সামনে জানুয়ারি মাস। আমাদের বাঙালি মনে একটা পিকনিকের আমেজ কিন্তু অলরেডি চলে এসেছে। কিন্তু আমাদের একটা জিনিস ভুলে গেলে হবে না, এই ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে স্ট্রোক কিন্তু আমরা খুব বেশি মাত্রায় দেখে থাকি। এর পিছনে কিছু সায়েন্টিফিক কারণ রয়েছে, যেগুলো নিয়েই আমরা আলোচনা করব আজকে, এবং কি করে এটাকে প্রিভেন্ট আপনারা করবেন সেটা নিয়েও আজকে আমাদের আলোচনা থাকবে। তো এই শীতকালে যেটা হয়, এই ঠান্ডার জন্য আমাদের যে বডির ভেসেলগুলো থাকে সেগুলো সংকুচিত হয়ে যায় বা কনস্ট্রিক্ট করে যায়, যার জন্য যে টার্গেট অর্গানে ব্লাড সাপ্লাই পৌঁছানোর কথা সেটা পৌঁছায় না, এবং এর ফলস্বরূপ আমাদের স্ট্রোক দেখা দিতে পারে। এটা একটা গেল কারণ। আরেকটা কারণ হচ্ছে ইনঅ্যাক্টিভিটি। মানে শীতকালে আমরা জবুথবু হয়ে বাড়ির মধ্যে বসে থাকাই পছন্দ করি বেশি। সেই কারণের জন্য কিন্তু এই ল্যাক অফ এক্সারসাইজ অ্যান্ড অ্যাক্টিভিটি সেটাও কিন্তু একটা স্ট্রোকের চান্স বাড়িয়ে দেয়। আরেকটা হচ্ছে যে ডিহাইড্রেশন। আমরা জল কম খাই, আমাদের তেষ্টা কম পায়, সেই জন্যই ডিহাইড্রেশন হয়, এবং সেখান থেকে রক্তটা বেশি গাঢ় হয়ে যায়, যার জন্য কিন্তু স্ট্রোকের রিস্ক বেড়ে যায়। তাহলে এই স্ট্রোক কী করে আপনারা প্রিভেন্ট করবেন? যতটা সম্ভব বডিকে ওয়ার্ম আপনাদের রাখতে হবে। অ্যাক্টিভিটি মানে ধরুন প্রতিদিন আপনি 2 কিলোমিটার সকালে এবং 2 কিলোমিটার বিকালবেলা হাঁটুন। অ্যাক্টিভিটির মধ্যে থাকলে কিন্তু আপনার এই স্ট্রোকের চান্সও কমবে। আর অ্যাডিকুয়েট হাইড্রেশন মেনটেন করুন। মানে আপনার তেষ্টা না পেলেও আপনি কিন্তু মেপে রাখুন যে আপনাকে 2.5 থেকে 3 লিটার জল কিন্তু সারাদিনে খেতে হবে। এই ছোট্ট ছোট্ট টিপস যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু আপনি আপনার বা আপনার পরিবারের লোকেদের স্ট্রোক হওয়ার হাত থেকে বাঁচাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।